হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিলা মুসা কালিমুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে একটা জিজ্ঞেস করি। তখন মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ মা, আপনি বলেন। তখন সেই মহিলা মুসা কালিমুল্লাহকে বলল যে, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে পারেন, আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ মা, আপনি বলতে পারেন অবশ্যই। তখন সেই মহিলাটা মুসা কালিমুল্লাহকে বলল যে, হে মুসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে তখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন, আমি কি সন্তানের মা হতে পারবো? সে কথা শুনে মুসা কালিমুল্লাহ বললেন, আচ্ছা, আমি অবশ্যই আল্লাহকে জিজ্ঞেস করবো। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে সাক্ষাতে যান, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, কথা হয়, তখন মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞেস করলেন যে, আমার মালিক, সেই মহিলা আমাকে জিজ্ঞেস করেছে সে কি সন্তানের মা হতে পারবে। তখন মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বলেন, হে মুসা কালিমুল্লাহ, তিনি মা হতে পারবেন। সে কথা শুনে মুসা কালিমুল্লাহ চলে আসলেন, সেই মহিলাকে বললেন যে, হে মা, আপনি সন্তানের মা হতে পারবেন। আল্লাহ পাক বলেছেন, আপনার সন্তানের সুখ আপনার কপালে নেই। সে কথা শুনে সেই মহিলা কান্না করতে করতে মুসা কালিমুল্লাহর দরবার থেকে চলে গেছে। কিছুদিন পর, বছর খানেক পর, মুসা কালিমুল্লাহর সামনে সে মহিলা হাতের মধ্যে শিশু বাচ্চা নিয়ে আসলো। এসে বলল, মুসা কালিমুল্লাহ, এই দেখেন, আপনি তো বললেন আল্লাহ আমার গর্ভে সন্তান দিবেন না, আমি সন্তানের সুখ নিতে পারবো না, এই দেখেন আল্লাহ পাক আমার গর্ভে সন্তান দিয়েছেন, এই দেখেন সন্তান। মুসা কালিমুল্লাহ দেখলেন, আশ্চর্য হলেন, অবাক হলেন। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ, আপনি তো বললেন সেই মহিলা সন্তানের মা হতে পারলো না, তাহলে আপনি কেন সেই মহিলাকে সন্তান দান করলেন? তখন আল্লাহ পাক বলেন, হে মুসা, তুমি তো আমার কাছে জিজ্ঞেস করেছিলে, অর্থাৎ তুমি আমাকে জিজ্ঞেস করেছো সে সন্তানের মা হতে পারবে কিনা। তুমি তো আমাকে বলো নাই যে আল্লাহ তাকে তুমি সন্তান দান করো। তুমি যে আমাকে জিজ্ঞেস করেছিলে, বিদায় আমি তোমাকে সেই কথাটা বলতাম। আমার এক বান্দা, আমার এক আশেক, আমার এক পাগল আমাকে বলেছে, আল্লাহ সেই মহিলাকে তুমি সন্তান দান করে দাও। সেই কারণে আমি সেই মহিলার গর্ভের মধ্যে আমি আল্লাহ সন্তান দান করে দিলাম। তখন মুসা কালিমুল্লাহ বললেন, সে আমার ব্যক্তি কে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, তাকে কি তুমি দেখতে চাও? তখন আল্লাহ পাকের কাছে মুসা আলাইহিস সালাম বলেন যে, হে আমার মালিক, হে, আমি অবশ্যই তিনাকে দেখতে চাই। তখন মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ পাক একটা চাকু তরবারি দিলেন, দিয়ে বললেন, হে মুসা, তুমি যাও, তোমার উম্মতের সবার কাছে যাও, তুমি গিয়ে জিজ্ঞেস করো যে আল্লাহ পাক বলেছেন তোমাদের নিজ শরীর থেকে এক টুকরো গোশত আল্লাহকে কেটে দেওয়ার জন্য। মুসা কালিমুল্লাহ তিনার উম্মতের কাছে গেলেন, একজনের কাছে গেলেন, সে বললেন তিনার কাজ আছে। আরেকজনের কাছে গেলেন, তিনি বললেন অন্য জায়গায় যাওয়ার আছে, পরে নিবেন। সেরকম করতে 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 মুসা আলাইহিস সালাম এক প্রকার সেই ব্যক্তির কাছে পৌঁছালো যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি সেই মহিলার গর্ভের মধ্যে সন্তান দান করে দেন। সেই ব্যক্তির কাছে যখন যাওয়ার পর দেখা যায় সে ব্যক্তি সাধারণ একটা মানুষ, ফকিরের মতো, তিনি জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেই মানুষের কাছে যখন গেলেন, সেই দরবেশের কাছে যখন গেলেন, মুসা কালিমুল্লাহ বললেন যে, হে দরবেশ, যে হে, এদিকে আসো। তখন তিনি বললেন, কি? তখন মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ পাক বলেছেন যে আমার উম্মতের কারো শরীর থেকে এক টুকরো গোশত নিয়ে আল্লাহকে দেওয়ার জন্য। তখন সেই ব্যক্তি বলল, আল্লাহ বলেছেন? মুসা কালিমুল্লাহ বললেন, হ্যাঁ, আল্লাহ বলেছেন। তখন মুসা আলাইহিস সালামের হাত থেকে টান মেরে তরবারিটা নিয়ে এসে হাতের থেকে এক টুকরো গোশত কেটে নিয়ে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তিনি আবার ডাক দিলেন, হে মুসা কালিমুল্লাহ, এদিকে আসেন। তখন মুসা কালিমুল্লাহ আবার আসলেন, তিনি আবার তরবারিটা নিয়ে আরো একটু কেটে দিলেন। এইরকম করতে করতে তিনার শরীর থেকে প্রায় 1 কেজি থেকে 2 কেজি গোশত কেটে মুসা কালিমুল্লাহর হাতের মধ্যে দিয়ে দিলেন। দিয়ে বললেন যে, হে মুসা কালিমুল্লাহ, এখন আপনি যান আল্লাহর দরবারে গিয়ে সেই গোশতগুলো আপনি আল্লাহকে দিয়ে দেন। এটার দ্বারা এইটা বোঝা যায় যে আল্লাহর প্রতি কতটুকু বিশ্বাস। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, আল্লাহ আমি এখন বুঝেছি সেই ব্যক্তিটা আপনার দরবারে কেন অত প্রিয়। অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাকওয়া, সেই তাকওয়ার কারণে সেই ব্যক্তি আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহর প্রিয় হয়ে গেছে। তাই এখনো সময় আছে বান্দা, এখনো সময় আছে বান্দি, তোমরা তাওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারীদেরকে পছন্দ